তারপরে 9 বছর প্লাস 10 বছরের কাছাকাছি, যে কোনো কারণেই হোক ইসলাম তো আল্লাহ যখন যতদিন রিজিক ছিল ততদিন আসি থাকবো, তো আল্লাহ রাখবে, চাইলেও কি স্মরণ করা সম্ভব না। তাই এতদিন যাবৎ আমি ঘুমাইছি, আমার ফ্যামিলি নিয়ে আসছি 2016 সালে। 16 সালে আগুন বাড়িতে এক ঘরের মধ্যে ছিলাম, বিনা টাকায়, কোনো ভাড়া ছাড়া। তারা তখন বাড়ি ঘরে আসছে টিভি নিয়ে, ঘরে বিভিন্ন পরিবেশের যে কারণে ঘর থেকে চলে যাওয়ার কারণে অন্য কেউ কষ্ট পেয়েছে কি পাইছে জানি না, কিন্তু তারা খুব কষ্ট পেয়েছে। যে ঘরে ছিলাম তাদেরকে 1 টাকা ভাড়া দিতাম না, তারা কিন্তু আমার প্রতি অসন্তুষ্ট কিসের জন্য? ঘর থেকে নেমে যাওয়ার কারণে। আর আমি কেন চলেছি? আমার যাওয়ার উদ্দেশ্যে যদি যাওয়াটা আমার ভুলও হয়, তারপরও ভুল না, কারণ আমার যাওয়ার উদ্দেশ্য এবং আল্লাহর জন্য, এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আমার নয় যে এই পথটা আমি গ্রহণ করলে আল্লাহ খুশি হবে। যদি ভুলও অনেকের কাছে মনে হতে পারে যাওয়াটা ঠিক নাই, কিন্তু আমার নিয়ত এবং একমাত্র আল্লাহই জানে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম, আল্লাহর রেজামন্দির জন্য কি আমি যেতে বাধ্য হয়েছি। অন্যের রাগের পরোয়া করি না, কষ্টের পরোয়া করি না, কিন্তু আল্লাহর সামনে অন্যের কষ্টের পরোয়া করার দরকারও নাই। কিন্তু তারা আমাকে মহব্বত করে, ভালোবেসে তারা কষ্ট পেয়েছে, এটাও দুঃখ, নিজের কাছে একটা আফসোস বিষয়, কিন্তু করার কিছু নাই, যেতে হবে। যাই হিসেবে এখন সকলের তো বলা লাগে না, একটা দায়িত্ব একটা কমিটি থেকেই থাকে। এখানে যেমন কাকা বললেও পরে বললেন, আমার কথা শেষ করার পরে, এখানে সভাপতি কাকা আপনাদের সবারই মনোনীত একজন লোক, তার পক্ষ থেকে একটা কথা বলা মানে আপনাদের সবার কথা না বলি কেউ, এই বাসু ভাই বাহিরের জন্য কেউ কথা না বলে, কিছু কথা বলতেছি, আওয়াজ বন্ধ করান। আপনাদের মনোনীত সভাপতি কাকা, তার মুখের কথা অর্থাৎ এলাকার সকলের মুখ দিয়ে বলা সমান। তা কাকার সিদ্ধান্ত নেক নিয়তে বলছে, খারাপ জন্য তো বলে না, ভালো নিয়তে বলছে, হয়তো মসজিদের জন্য, সুবিধার জন্যই বলছে, যেটাই বলুক না কেন, যেটা এতদিন ছিল না এখন একটা চিন্তাধারা হয়তো হতেই পারে, পরিবর্তন নিয়মিত পরিবর্তন হতেই পারে, কেউ কাছে ভালো লাগতে পারে, কাছে নাও লাগতে পারে, আমার কাছে ভালো লাগতে পারে, নাও পারে। মানে সিদ্ধান্ত যেটা হয়েছে কাকার সিদ্ধান্ত যে বাসায় থেকে ইমামতি করা যাবে না, ইমামতি করতে হলে মসজিদে ঘুমায় ইমামতি করতে হবে, তা নাহলে ইমামতি করা যাবে না, এটা কাকার সিদ্ধান্ত। আর যে কোনো যে ফয়সালা দিতে হলেও তো সিদ্ধান্ত নিজের ফয়সালা দিলে একটু সময় লাগে বা ই করা লাগে, যেমন সাথে সাথে আমি দিতে পারতাম, সাথে সাথে উত্তর দিতে পারতাম, কিন্তু আমি চিন্তা করলাম দু একদিন ভাবি কি করা যায়। তাই শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত আমি উপনীত হয়েছি। সিদ্ধান্ত হচ্ছে মসজিদে ঘুমায়ে ইমামতি আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা কি সম্ভব না, কারণ আপনারা আপনাদের সুবিধার জন্য বলছেন, আর আমি আমার সুবিধার জন্য ওরা মেনে নিতে পারবো না। এজন্য আপনারা অন্য ইমাম দেখেন, আমি আপনাদের থেকে নামাজের পর বিদায় নিতে চাই। আর এক জায়গা থাকলে মানুষের ভুল ত্রুটি হতেই পারে, আঘাত পেতে পারে, তবে আমার ধারণা কেউ যদি আমার থেকে আঘাত পেয়ে থাকেন, হয়তো পাইছে, অনেকেই পাইছে, কারণ বলতে গেলে আলোচনা ছয় যাবে, বেশি সময় বেশি বলবো না। যারা কষ্ট পেয়েছে, আমার হক আদায়ের ব্যাপারে কষ্ট পেয়েছে বলে আমি আত্মবিশ্বাস যে আমার কোনো হক আদায় অবহেলার কারণে কষ্ট পেয়েছেন না, ভুল বোঝার কারণে অযৌক্তিকভাবে আমার প্রতি দু একজন কষ্ট পেতেই পারে। যারা কষ্ট পেয়েও থাকে অযৌক্তিকভাবে, যৌক্তিকভাবে কষ্ট আমি কাউকে দেই নাই, তো তারপর যদি হয়েও যায় আমার অজান্তে, বলা যায় না, অজান্তে তো আমি নিজেও জানবো না আল্লাহ ছাড়া। এমনতে আমার অজান্তে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন, আর খুশি মনে আমাকে নামাজ পড়ে বিদায় হয়ে যাবো, খুশি মনে আমার প্রতি সবাই দোয়া করবে।